পটল কুমার গানওয়ালা। তোমার পায়ে পড়ি গো, পায়ে পড়ি তোমার। আমি তোমায় ছেড়ে যেতে পারবো না, পারবো না আমি তোমায় ছেড়ে যেতে। যাওয়ার সময় অনেকে ফুল দিয়ে বিদায় জানায়, কিন্তু আমি আপনাকে একটা সুখবর দিয়ে বিদায় জানাবো। মিস্টার মল্লিকের বাড়িতে পটল ওনার মেয়ের অ্যাটেন্ডেন্ট হয়ে আছে। সুখবর না এটা? এ কি আপনি আপনি খুশি হননি? তাহলে আপনার মুখে হাসি কোথায়? আচ্ছা আচ্ছা, বুঝেছি। আসলে ওর জীবনের আরো কঠোর কাহিনীটা আপনি শুনতে চান। ঠিক আছে, আমি বলছি আপনাকে। মিস্টার মল্লিক অনুষ্ঠানে গেছে, স্টেজে ওনার সাথে উঠেছেন ওনার মেয়ে তুলি, আর পটল পটল মঞ্চের বাইরে রাস্তায় বসে কাঁদছে। মিস্টার মল্লিক ওকে ভেতরে পর্যন্ত ঢুকতে দেয়নি। এবার নিশ্চয়ই আপনি খুশি হয়েছেন। থাকুন, আপনি মিস্টার মল্লিক আপনাদের এই ইগোর লড়াই নিয়ে থাকুন। আর এতে বলি কে হচ্ছেন বলুন তো? পটল। হোক হোক ও বলি। আপনারা দুজন তো খুশি, তাহলে আর কি চাই? এটা ভাববেন না যে এটা আমার চাওয়া, পটলও সেটাই চায়, যে আপনারা ভালো থাকুন। এটাই আমি জানিয়ে গেলাম। সুজন মল্লিকের মেয়ে তুলির হাই ফরমাস খাটছে পটল। থাকুন, আপনি মিস্টার মল্লিক আপনাদের এই ইগোর লড়াই নিয়ে থাকুন। আর এতে বলি কে হচ্ছেন বলুন তো? পটল। মিস্টার মল্লিকের বাড়িতে পটল ওনার মেয়ের অ্যাটেন্ডেন্ট হয়ে আছে। এ কি হলো তুলি? তুমি রেডি হওয়ার পরে আবার খাতা বই নিয়ে বসলে কেন? উফ, যেতে দেরি হয়ে যাবে তো। মিস্টার আগরওয়ালা অফিসে কখন যাবো? তাড়াতাড়ি করো। কি করি মা, আমার যে হোমওয়ার্ক করতে হবে। তোমার সে কি? হ্যাঁ মা, কালকে আমার ক্লাসে জমা দিতে হবে। হে ভগবান, তুমি ওখানে না গেলে তো কোনো কাজই হবে না। উফ, কি করব? আরে তুলি, তোমার অ্যাটেন্ডেন্ট আছে কি করতে? তুমি পটলকে ডাকো। পটল, এই পটল, পটল। উফ, পটল। আমাকে ডাকছো গো তুলি ম্যাডাম? হ্যাঁ, ডাকছিলাম। আমার হয়ে এই হ্যান্ডরাইটিংটা লিখে রাখবে। সেটা কি? এই দেখ, এখানে একটা লাইন লেখা আছে। এটা বারবার লিখ। লিখবো কি করে? আমি যে লিখতে জানি না। কি হয়েছে তুলি? দেখো না ড্যাডি, আমি ওকে আমার হ্যান্ডরাইটিং হোমওয়ার্কটা করতে বলছি, কিন্তু ও করছেই না। তুমি আমার অন্য যা কাজ দাও ছোট বাবু, আমি করব, কিন্তু আমি যে লেখাপড়া শিখিনি, লিখি কেমন করে? তোকে যে লিখতে হবেই পটল। আমি যদি এসে দেখি পেজ খালি, তাহলে কিন্তু তোরও পেট খালি থাকবে, মনে রাখিস। চলো তো মা। তুলি ম্যাডাম, তুলি ম্যাডাম, তুলি ম্যাডাম গো, শোনো আমার কথাটা, শোনো। আমি যদি এসে দেখি পেট খালি, তাহলে কিন্তু তোরও পেট খালি থাকবে। তুলি ম্যাডাম, ও তুলি ম্যাডাম, তুলি ম্যাডাম গো, শোনো, শোনো না, শোনো না, শোনো, রানীমা, রানীমা গো। এবার আমি কি করি? কে সাহায্য করবে আমার? আমি যে মোটে পেন্সিল ধরতে জানি না। সুভাগা, সুভাগা, এক্সকিউজ মি। সবটা বলে যান। সবটা তো বললেন না আমাকে। আমি আপনার সঙ্গে সব কথা শেষ করেই এসেছি। না, আপনি শুধু বলেছেন পটেশ্বরী ভালো নেই। ভালো নেই মানে ওর কি হয়েছে? ও বুঝলাম, পটল ভালো নেই সেটা জেনেও আপনার শান্তি হয়নি, তাই ও কতটা ভালো নেই সেটা জানতে আপনি এখানে এসেছেন। বিশ্বাস করুন, তা জেনে কোনো লাভ নেই, কারণ আজকের পর থেকে পটল আর খারাপ থাকবে না। আমি ওকে থাকতে দেব না। পটলের আর কেউ থাকুক চাই না থাকুক, ওর সইমা আছে। আর আমি কলকাতায় ফিরে যাচ্ছি।
আর পটলকে ওই অবস্থায় দেখে আপনি চুপ করে বসে থাকতে পারেন, কিন্তু আমি পারি না। আপনি যাকে ভালোবাসেন আপনি তার খারাপ চাইতে পারেন, কিন্তু আমি পারি না। পটেশ্বরী ভালো নেই। কিভাবে লিখবো আমি কিছুই তো বুঝতে পারছি না। কে দেখিয়ে দেবে আমাকে যে কিভাবে লিখতে হয়? মালতী, আমরা বেরোলাম, দরজাটা দিয়ে দিস। জেঠু তো আছে, জেঠুকে বলে যদি আমাকে শিখিয়ে দেয় যে কেমন ভাবে পেন্সিল ধরতে হয়, কেমন ভাবে লিখতে হয়। সেদিন তো কেক বানানো শেখায়নি, এটা নিশ্চয়ই শিখিয়ে দেবে। না হয় আমি পায়ে পড়েই বলবো যে আমাকে একটু শিখিয়ে দেবে গো। জেঠু গো, জেঠু, ও জেঠু, জেঠু গো, জেঠু। মালতী মাসি, জেঠু কোথায় গো? আচ্ছা, পাশে বাড়িতে পুজো আছে না, বড় বৌদি তো সকাল সকাল বেরিয়ে গেছে, আর বড়দাদাও এখন মাকে নিয়ে গেল, বুঝলি? ঠাম্মিও চলে গেছে, কেউ নেই বাড়িতে। ও মালতী মাসি, মালতী মাসি, বলছি যে আমাকে একটু এটা কিভাবে লেখে একটু দেখিয়ে দেবে? আমি পারবো না রে পটল, আমার এখন অনেক কাজ আছে। একটু পারবে না? তোকে যে লিখতে হবেই পটল। আমি যদি এসে দেখি পেট খালি, তাহলে কিন্তু তোরও পেট খালি থাকবে, মনে রাখ। খেতে না দিক কষ্ট নেই, জল খেয়ে না এসেই পড়বো, কিন্তু তুলি ম্যাডাম যে খুব বকাবকি করবে। ও ঠাকুর, মা বলতো যার কেউ নেই তা তুমিই আছো, তুমি শিখিয়ে দাও না গো ঠাকুর। যাই, আমি ঠাকুরের কাছেই যাই। ঠাকুরকে ভালোভাবে বললে ঠাকুর নিশ্চয়ই একটা কোনো পথ দেখিয়ে দেবে। কেন ভাবছি আমি? কেন কেন পটলের জন্য আমি এত ভাবছি? আমি তো চাই ও কষ্ট পাক, কিন্তু তারপরে ওকে সমস্যায় দেখলে আমার মনটা এত উতলা হয় কেন ঠাকুর? এত উতলা কেন হয়? কাউকে না পেয়ে তোমার কাছে এলাম গো। তুমি আমি শিখিয়ে দাও না যে যে কিভাবে লিখতে হয়। কোনোদিনও তো লিখিনি। যেমন করে নতুন গান শুরু করার আগে তোমার কাছে পেন নাম করে নি, ঠিক তেমন ভাবেই তোমার কাছে পেন নাম করতে এলাম গো। লেখার আগে তুমি দেখো গো ঠাকুর, আমি যেন লিখতে পারি। কেমন? কি গো, বলছো না কেন? দেখবে তো? কি গো, বলো না কিভাবে লিখি। তুমি আমার অন্য যা কাজ দাও ছোট বাবু আমি করব, কিন্তু আমি যে লেখাপড়া শিখিনি, লিখি কেমন করে? তোকে যে লিখতে হবেই পটল। আমি যদি এসে দেখি পেট খালি, তাহলে কিন্তু তোরও পেট খালি থাকবে। আমি যে ধরতে পারছি না পেন্সিলটা, লিখবো কি করে গো? আমি যদি এসে দেখি পেট খালি, তাহলে কিন্তু তোরও পেট খালি থাকবে।
সাহায্য করো না গো ঠাকুর, না হলে যে তুলে ম্যাডাম অনেক রেগে যাবে। পটল কুমার গানওয়ালা cholo, 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 palta.